আমাদের পুকুরে কত ফুলকপি হয়েছে। কাল যে আমি ফুলকপির পাতাগুলি পুকুরে ফেলে দিয়েছিলাম, সেই ফুলকপির পাতা থেকে কতগুলো ফুলকপি হয়েছে। এখন থেকে আমি রোজ ফুলকপি দিয়ে ভাত খেতে পারবো, মা। মিনা, কোথায় গিয়েছিলি রে মা? সেই কখন থেকে তোকে ডাকছি, কখন থেকে তোর জন্য ভাত বেড়ে রেখেছি, তুই ভাত খাবি না মা? মা, তুমি কি রান্না করেছো? এই শুধু ভাত আর কাঁচা মরিচ। এই খালি খালি ভাত খেতে আমার একদম ভালো লাগে না। আজ তুমি কোনো তরকারি রান্না করনি। আমি এই খালি খালি ভাত খেতে পারবো না। খালি খালি ভাত খেতে আমার একদম ভালো লাগে না, মা। মিনা, আমি জানি রে মা, তোর এগুলি দিয়ে ভাত খেতে কষ্ট হবে, কিন্তু বল কি করব আমি? আমার কাছে তো কোনো টাকা নেই যে আমি বাজার থেকে সবজি কিনে আনবো রে মা। তবু একটু কষ্ট করে খেয়ে নে মা ভাত এবেলা। আমি তোকে কথা দিচ্ছি, পরের বেলায় তোকে আমি তরকারি দিয়ে ভাত দিব। এখন একটু কষ্ট করে খাবারটা খেয়ে নে রে মা, না খেয়ে থাকলে যে তুই অসুস্থ হয়ে যাবি। মা, তুমি সব সময় বলো আমাকে তরকারি দিয়ে ভাত দিবে, কিন্তু তুমি আমাকে শুধু কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত দাও। এগুলি দিয়ে আমি ভাত খাবো না। যদি টাকা না থাকে তাহলে তো আমরা না খেয়ে থাকতে পারি। ভাত খাওয়ার কি দরকার আছে? খাবো না আমি তোমার এই ভাত। আমি এখান থেকে চলে গেলাম। মা, মিনা, যাস না মা, কোথায় যাচ্ছিস? খেয়ে তো যা। এভাবে না খেয়ে কোথায় চলে যাচ্ছিস রে মা? আমি এই আমার মেয়েটাকে নিয়ে যে কি করব, কি যে করি আমি আমার এই মেয়েটাকে নিয়ে? আমার কাছে তো কোনো টাকাও নেই, আর এই মাসে তো কারো বাড়িতে কোনো কাজও পেলাম না যে এই কাজ পেলে কিছু টাকা পাবো, আর সেই টাকা দিয়ে বাজার থেকে কিছু সবজি কিনে আনবো মেয়েটার জন্য। দেখি বাজারে গিয়ে দেখি কারো কাছে বাকিতে কোনো সবজি পাই কিনা। যদি বাকিতে কিছু সবজি পাই তাহলে মেয়েটাকে রান্না করে দিব। বাঘিনী ভাবি, আপনি কি আমাকে বাকিতে কিছু সবজি দিবেন? আমি যদি এই মাসে কারো বাড়িতে কাজ করে টাকা পাই তাহলে আপনার টাকা পরিশোধ করে দিব। আমার ঘরে যে রান্না করার মতো কোনো সবজি নেই বাঘিনী ভাবি, দয়া করে আমাকে বাকিতে কিছু সবজি দিন। আরে শেফালি, এভাবে বাকিতে আমি কোনো সবজি দিতে পারবো না। বাজারে বছরের প্রথম শীতের সবজি তুলেছি, আর এসব সবজির অনেক টাকা দাম, তাই আমি তোকে বাকিতে কোনো সবজি দিতে পারবো না শেফালি। আর তোকে যদি সবজি নিতে হয় তাহলে টাকা দিয়ে নিতে হবে। যা তো শেফালি, এখান থেকে বায়না করিস না তো। বাঘিনী ভাবি, আপনি আমার সাথে এরকম ব্যবহার কেন করছেন? আমার স্বামী এক সময় বেঁচে থাকতে আপনাদের কত উপকার করেছে। লাগবে না বাকিতে আমার সবজি, আমি টাকা দিয়ে আপনাদের কাছ থেকে সবজি কিনে খাবো। আজ আমি অসহায় বলে আপনি আমাকে কত কথা শোনালেন। চলে যাচ্ছি আমি। আরে যা যা, এসেছে বাকিতে সবজি নিতে, আবার কত বড় বড় কথা বলছে। মিনা, তোকে কতক্ষণ ধরে খুঁজছি, আর তুই এখানে বসে আছিস। তোর কি হয়েছে বলতো আমাকে? বান্টি, জানিস আমার মনটা না আজ ভীষণ খারাপ। আমার মা না আমাকে প্রতিদিন কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খেতে দেয়। তুই আমাকে বলতো, প্রতিদিন পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে ভাত খেতে কি ভালো লাগে? তাই আমার মনটা ভীষণ খারাপ। আচ্ছা এই ব্যাপার। আচ্ছা তুই আমার সাথে চল, আমরা দুজন মাঠে গিয়ে খেলা করব। খেলা করলে দেখবি তোর মনটা ভালো হয়ে যাবে। এরপর মিনা বান্টির কথা মতো ভান্টির সাথে তাদের বাড়ির সামনে খেলা করতে চলে যায়। বান্টি, বান্টি, আমি আর খেলা করতে পারছি না রে। আমার শরীরটা না ভীষণ খারাপ লাগছে। আজকে সকালে না খেয়ে বাড়ি থেকে চলে এসেছি, তাই আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। আমার না অনেক খিদে পেয়েছে রে। তোর অনেক খিদে পেয়েছে না? তুই একটু এখানে দাঁড়া, আমি বাড়ি থেকে তোর জন্য খাবার নিয়ে আসছি। কিছু খেলে দেখবি তোর আর খিদে লাগবে না। আমি যাব আর আসব, তুই কিন্তু আবার এখান থেকে চলে যাস না। কিছুক্ষণ পর বান্টি তাদের বাড়ি থেকে মিনার জন্য এক পিস কেক নিয়ে আসে। এই নে মিনা, বাড়িতে শুধু এই কেকটুকু পেয়েছি। এই কেকটুকু খেয়ে নে,
তাহলে দেখবি তোর আর খিদা লাগবে না। এরপর মিনা বান্টির থেকে কেকটা নিয়ে খেতে থাকে। আর তখনই সেখানে বান্টির মা বাঘিনী চলে আসে। আরে বান্টি, তুই এত দামি কেকটা এই মিনাকে কেন খেতে দিলি? আমাকে একবারও জিজ্ঞেস করেছিস তুই? আরে এই মিনা, তোর তো সাহস কম না? তুই আমার ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে আমার ছেলের থেকে খাবার খাচ্ছিস। কাকিমা, আমি তো বান্টির কাছে খাবার খেতে চাইনি। বান্টি ইচ্ছে করেই আমার জন্য খাবার নিয়ে এসেছে। আমার যে অনেক খিদে পেয়েছিল, সেই সকাল থেকে আমি যে কিছু খাইনি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আমাকে আর মিথ্যে কথা বলে বোঝাতে হবে না। চল বান্টি, আমাদের জমিনে অনেক ফুলকপি হয়েছে, ফুলকপিগুলি তুলতে হবে। মিনা, তুই কি আমাদের সাথে যাবি? তুই আমাদের সাথে গেলে আমাকে একটু কাজ করে দিতে পারবি। ও কাকিমা, তোমাদের জমিনে ফুলকপি হয়েছে? আমি আপনাকে সাহায্য করব। চল বান্টি, আমরা ফুলকপি তুলতে যাই। এরপর মিনা বান্টি ও তার মায়ের সাথে ফুলকপি তুলতে তাদের জমিনে যায় আর তাদের সাথে ফুলকপি তুলতে থাকে। কাকিমা, আমি আপনার কাছে একটা ফুলকপি চাইবো। আপনি কি আমাকে একটা ফুলকপি দিবেন? কাকিমা, আমার না ফুলকপি খেতে ভীষণ ইচ্ছে করছে। আর আমাদের বাড়িতেও না কোনো সবজি নেই। আর সবজি নেই বলে আমার মা না কোনো তরকারিও রান্না করতে পারেনি। আরে মিনা, তুই কিছুক্ষণ আগে বান্টির থেকে কেক নিয়ে খেয়েছিস আর এখন বলছিস ফুলকপি দেওয়ার জন্য? বছরের প্রথমেই আমার বাগানে ফুলকপি হয়েছে আর এখনই তুই আমার কাছে ফ্রিতে ফুলকপি চাইছিস? না রে বাবা, ফুলকপি দিতে পারবো না। ওই দেখ, পাশে যেই আগাছাগুলি রয়েছে ওগুলি বাড়িতে নিয়ে চলে যা। আর তোর মাকে গিয়ে বলবি এগুলি রান্না করে দিতে। একটা ফুলকপি দাও না কাকিমা। আর ওই ফুলকপির আগাছাগুলি কি রান্না করে খাওয়া যায় বলো? আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি ওগুলি বাড়িতে নিয়ে যাই, মাকে বলবো রান্না করে দিতে। এরপর মিনা সেই ফুলকপির আগাছাগুলি বাড়িতে নিয়ে যায় আর বাড়িতে গিয়ে দেখে তার মা তার জন্য ঘরের সামনে দাঁড়িয়ে আছে। মিনা, সেই কত জায়গায় তোকে খুঁজেছি, তুই কোথায় গিয়েছিলি রে মা? আমি তোর জন্য তরকারি রান্না করে বসে আছি আর তুই সেই সকালে না খেয়ে চলে গেলি। এখন তো প্রায় বিকাল হয়ে গেল আর তুই এতক্ষণ কোথায় ছিলি? আর এগুলি তুই কোথা থেকে এনেছিস রে মা? মা, তুমি আমাকে এই ফুলকপির পাতাগুলি রান্না করে দিবে? আমি না বাঘিনী কাকিমার সাথে তাদের ফুলকপি তুলে দিয়েছি। আমি বাঘিনী কাকিমার কাছে সাহায্য করে দিয়েছি। আর আমি বাঘিনী কাকিমার কাছে একটা ফুলকপি চেয়েছি। তখন বাঘিনী কাকিমা বলল ফুলকপি দেওয়া যাবে না, এই ফুলকপির পাতাগুলি নিয়ে যা। তাই আমি এই ফুলকপির আগাছাগুলি নিয়ে এসেছি। তুমি আমাকে এই ফুলকপির পাতাগুলি রান্না করে দিবে মা? মিনা, তোর যা ইচ্ছা তুই তাই কর। তুই কেন গিয়েছিলি ওই বাঘিনীদের জমিনে কাজ করতে? আর তোকে এই ফুলকপির আগাছাগুলি ধরিয়ে দিল আর তুই নিয়ে চলে এলি? তুই এক্ষুনি এই ফুলকপির আগাছাগুলি ফেলে দে বলছি। আমি ঘরে রান্না করে রেখেছি, যা গিয়ে খেয়ে নে। একথা বলে মিনার মা শেফালি সেখান থেকে মনটা খারাপ করে চলে যায়। আমি তো ভালোর জন্যই এই ফুলকপির পাতাগুলি এনেছিলাম। মা তাহলে আমার সাথে রাগ করলো কেন? বুঝেছি, আমি অন্যের বাড়িতে কাজ করেছি বলে মা কষ্ট পেয়েছে। আমি এক্ষুনি এগুলি ফেলে দিব। এরপর মিনা ফুলকপির পাতাগুলি তাদের ঘরের পাশের পুকুরে ফেলে দেয়। ফুলকপির পাতাগুলি ফেলে দিয়েছি, এখন আর মা আমার সাথে রাগ করে থাকবে না। মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে এসো না মা। দেখো দেখো, আমাদের উঠোনের পুকুরে কত ফুলকপি হয়েছে। দেখো না মা, এত ফুলকপি কোথা থেকে এলো? আরে মিনা, হ্যাঁ তাই তো দেখছি। এত ফুলকপি আমাদের পুকুরে কি করে এলো রে? এখন আর আমাদের কোনো অভাব থাকবে না। আল্লাহ আমাদের উপর দয়া করেছে রে মা। হ্যাঁ মা, এখন থেকে আমরা এই ফুলকপি বাজারে বিক্রি করব। আর আমরা প্রতিদিন অনেক ফুলকপি খেতে পারবো। আমাদের কোনো সবজির অভাব হবে না।